হালেলুয়া। আমি পড়ছি প্রকাশিত বাক্য 1:17। তাহাকে দেখিবার মাত্র আমি নিতবত হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন, আমেন, হালেলুয়া। এখানে কি বলছে প্রভু? দেখো, মানে এখানে যোহনকে ঈশ্বর দর্শন দিচ্ছে। পুরো একটা পাটম নামক দ্বীপেতে এই যোহনকে ছেড়ে দিয়ে আসা হয় সৈনিক দ্বারা, তাকে মারবার জন্য। কিন্তু ঈশ্বর যদি কারোর সঙ্গে থাকে, তা পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে শেষ করে দিতে পারে। যোহনকে ছেড়ে দিয়ে আসা হয়, তখন সে প্রার্থনায় যখন আবির্ভূত হয়ে যায়, তখন ঈশ্বর প্রভু তাকে দর্শন দিচ্ছে। তা বলছে, দেখো আমি প্রথম শেষ ও জীবন্ত, আমি সৃষ্টির আদি। তারপরে বলছে আমি শেষ আর আমি আবার জীবন্ত, মানে তাকে যে মারা হয়েছে তাতে তিনি যে জীবন্ত, সেটাই আমি। তারপরে বলছে দেখো মৃত্যুর চাবি, মৃত্যু পাতালের চাবি আমার হস্তে আছে। প্রভুর হস্তে, স্বর্গ পৃথিবীর যে চাবিটা প্রভুর হস্তে আছে। মৃত্যুর চাবি সেটাও প্রভুর হস্তে। এতে প্রভু যে পুনরুত্থান, তিনি মরেছিলেন আবার জীবিত হয়েছেন, সেটাও যোহনকে বলছে যে আমি মরেছিলাম আবার জীবিত হয়েছি। মৃত্যু পাতালের চাবি আমার হাতে, অতএব তোমরা ভয় করো না। প্রভু এটাই বলতে চাচ্ছে যে অতএব তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা ভীত হয়ে নিরাশ হয়ে যাও জগতে, কারণ যখন তোমরা ঈশ্বরকে জানোনি, তোমাদের মধ্যে আশা ছিল না, কিন্তু আজকে তোমাদের মধ্যে আশা আছে। যে কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, প্রভু যিশু আছে। তিনি মার থেকে অধিক ভালোবেসেছেন। তাই তো যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে, ঈশ্বর জগৎকে এত প্রেম করেছেন যে তার একমাত্র পুত্রকে দান করেছেন। যে কেউ তাতে বিশ্বাস করে সে নাশ নয় অনন্ত জীবন পায়। আজকে সেই অনন্ত জীবন দিতেই খ্রিস্ট এসেছিলেন আমাদেরকে, যাতে আমরা একেবারে রসাতলে না চলে যাই। আমরা যদি দেখি আদি পুস্তকে লেখা আছে, সৃষ্টির পরে যে সকল লোক, যদি দেখি যখন ব্যবস্থা ছিল না, তারা ব্যবস্থাবিহীন নাশ হয়ে গেছে, তাদের কোনো চিহ্ন নেই। কিন্তু আজকে সেই অনন্ত জীবন দিতে প্রভু এসেছেন। এই পুনরুত্থান প্রভু যীশু খ্রিস্ট নিজের খালি তার দেহের পুনরুত্থান করেননি, আমাদেরকেও পুনরুত্থান করেছেন। আমাদের মধ্যে সেই জীবনদায়ক আশা প্রত্যাশা দিয়েছেন। হয়তো মনে করুন সামথিং, আজকের দিনে যদি প্রভু যীশু খ্রিস্ট জীবিত না হতো, আজকের দিনে যদি একটা ভেবে নিন যে প্রভু যীশু খ্রিস্ট জীবিত হয়নি, আজকে কি আপনারা এখানে থাকতেন? তার আরাধনা, তার আকাঙ্ক্ষায় বসে থাকতেন না, কারণ সে প্রত্যাশা নেই। জগতের আরো 5 জনের মতন যেতেন, ঘুরে আনন্দ ফুর্তি করে চলে আসতেন। কিন্তু আজকে আপনাদের মধ্যে প্রত্যাশা আছে, তাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে বলে নয়, আজকে সারা বিশ্বে আজকের এই দিনটা যে কত মহত্ব, প্রত্যেকে বিশ্ববাসী জানে যারা প্রভুর আরাধনা করছে। আজকে হয়তো আমরা এখানে কয়েকটা লোক মাত্র, হাতে গোনা 50 জন কি 60 জন, সারা বিশ্বে তারা আজকের দিনটাতে, এই যে আজকের দিনটাই যে বিশ্রামাবার পুনরুত্থান যে দিন, এই দিনটা পুরো বিশ্ববাসী পালন করে। আজকে পৃথিবীতে তো অনেক দিন আছে, কিন্তু সারা বিশ্বে কয়েকটা দেশ হাতে গোনা মাত্র খালি অন্য দিন ছুটি রাখে, কিন্তু আদার্স পুরো বিশ্ববাসী প্রভু যীশু খ্রিস্টের এই যে পুনরুত্থান প্লাস এই বিশ্রামবার দিনটা, এটা রবিবার দিনটাতে পালন করছে পুরো বিশ্ববাসী। দেখে নিতে পারেন যে কোন কোন দেশে রবিবার দিন ছুটি আছে।
কারণ তারা প্রভু যিশুর এই যে পুনরুত্থানটাকে তারা স্বীকার করে নিয়েছে, তারা দেখেছে। আমি একটু আগেই বলছিলাম যে জ্বলন্ত অগ্নি গায়ে লাগায় অথচ জ্বলছে না, গা হাত পা পুড়ছে না। এই রূপ ঘটনা বাস্তবিক যেটা ছিল আদিতে যাত্রা পুস্তকে মসিকে ঈশ্বর ঝোপের মধ্যে দর্শন দেয়, আগুনে গাছ জ্বলছে অথচ গাছের পাতা পুড়ে ডালপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না, গাছ জ্যান্ত অথচ আগুন জ্বলে আছে। সেইটা এখনো ঈশ্বর ইসরায়েলের মধ্যে রেখেছে। তা আজকে জীবন্ত প্রত্যাশা আমাদেরকে দিয়েছে ঈশ্বর, খালি আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে। ঈশ্বর আমাদের ভালো মন্দের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু দিয়েছে। আমরা কোনো কিছু আমাদের পারিবারিক বিষয় হোক, আমাদের খাদ্য সামগ্রী হোক, খারাপ জিনিস নিই না। ঈশ্বর এটাও চায় তোমরা ভেবে চিনতে যেটা সত্য, যেটা ন্যায্য সেটাই করো, তাকে জানো, ঈশ্বরকে জানো তিনি কে, এটাই ঈশ্বর চান। আর পুনরুত্থানে তিনি জীবিত হয়েছেন, প্লাস আমাদেরকে মৃত শরীরকেও তিনি জীবিত করবেন বলে নিয়ে এসেছেন। আজকে অনেকে আছে এখানে যারা দীর্ঘদিন যাবত অনেক টাকার ওষুধ খেয়েছে, তাদের জীবনে আজকে হয়তো তারা ওষুধই খায় না। কারণ কি? ঈশ্বর তাদের মৃত শরীরকে জীবিত করেছে তার বাক্য দ্বারা। তাই তো ঈশ্বরের বাক্যে বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর। বাক্যটাকে অধিক রূপে পড়ো, গ্রহণ করো, তবে দেখবে তোমার জীবনে ফল উৎপন্ন হবে। বাক্যকে সম্মান দাও আর ঈশ্বরের আজ্ঞা মানো। আজকে ঈশ্বর প্রত্যেকের, যেরকম প্রভু যিশু তিনি উঠে গেছেন, তদ্রূপ আজকে প্রত্যেকের মৃত শরীরকে তিনি জীবন দেবেন। ঈশ্বরের এটাই ইচ্ছা। ঈশ্বর যেরকম পিতা বলছি, পিতা সন্তানের জন্য কি ভাবনা রাখতে পারেন যে তার সন্তান সুখে থাক, সুন্দর থাক, তার শরীরে কোনো রোগ ব্যাধি অসুস্থতা না থাক, এটা ঈশ্বর চায়। তা অতএব আজকে পুনরুত্থান হিসাবে আমাদের জীবনটাকে চলার ক্ষেত্রে আমাদের জীবনটাকেও পুনরুত্থানের মতো নতুন সৃষ্টি করি, আমাদের মন্দ কাজ পাপ কাজ ত্যাগ করি, তবে ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আমাদের মৃত শরীরকে, মৃত কার্য, ব্যবসা, এভরিথিং কে ঈশ্বর উঠাবে। যা কিছুর জন্য আমরা ঈশ্বরের কাছে যাই। এখানে প্রভুর কাছে মৃত্যুর চাবি, পাতালের চাবিও, পাতালের চাবি প্লাস মৃত্যুর চাবি তার কাছে। আর তিনি লিখছে আমি প্রথম ও শেষ ও জীবন্ত। প্রভু তিনি প্রথম, শেষ এবং জীবন্ত। অতএব সমস্ত ভাবনা চিন্তার ভার প্রভুর কাছে দিলেন যে প্রভু তুমি সামলে নিও, তুমি পুনরুত্থাপিত হয়েছ, আমাকেও তুমি পুনরুজ্জীবিত করবে। আমার মৃত অঙ্গকে, মৃত পরিবারকে, মৃত সম্পর্ককে, মৃত কাজকে ঈশ্বর করবে। বাইবেলে বাক্যে প্রভু বলছেন তোমরা যাচনা করছো কিন্তু সঠিকভাবে করছো না, তাই পারছো না। সঠিকভাবে যাচনা করার সিস্টেম আছে। আমরা যদি দেখি বাইবেলে যে কুষ্ঠ কিংবা অন্ধ ভিক্ষুক যারাই এসছে, তারা বিনতি সহকারে চেয়েছে, নিজেদেরকে নত করেছে, নম্র করেছে, চোখের জল ফেলে প্রভুর কাছে, আর প্রভু তাদের কাছে তাদের জীবনে অদ্ভুত কার্য করেছে সেই মুহূর্তে। আজকেও তিনি করেন, আজকেও তিনি করেন। যদি আমরা সেই রূপ নত নম্র হয়ে আমাদের মৃত শরীরের মৃত কাজ ত্যাগ করে যীশু খ্রিস্টের মতন পুনরুত্থাপিত হই, পুনর্জীবিত হই, তবেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।